মাইয়া। শুধু দর্শক, আজকে আমি আপনাদের তেঁতুলের জুস করে দেখাবো। তার জন্য আমি দেখুন চুলার উপরে তেঁতুলটা গুলিয়ে নিয়ে তেঁতুলের জুসটা ছেঁকে টেকে চুলার উপর দিয়েছি। এখন এটা একটু বলক হয়ে গেলে, এই জন্য জাল দেওয়া যেটা জুসটা যেন ঘন হয়, সেজন্য আমি জুস করে চুলার উপর দিয়েছি। এটা একটু বলক উঠে গেলে আমি এখন অন্যান্য উপকরণ দিয়ে দেবো। যেমন আমি এখন একটু বলক উঠিয়ে গেছে, এখন আমি একটু লবণ দিব, লবণ দিলাম। চিনিটা একটু বেশি দিতে হবে, যেহেতু তেঁতুলটা অনেক টক, সেজন্য চিনিটা আমি একটু বেশি দিব। দিব একটু বিট লবণ, স্বাদের জন্য একটু বিট লবণ দিব। আর একটু দিব আপনার কাসুন্দি, সরিষার, আপনারা হয়তো সবাই চেনেন, সে কাসুন্দি দিব খুবই সামান্য পরিমাণে, স্বাদের জন্য, স্বাদ হবে তাই। এখন সব কিছু মিলিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একটু কাঁচামরিচও দিয়ে দেবো। এই সময় কাঁচামরিচ দিতে আমি পছন্দ করি, আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা একটু বলক উঠে গেলে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। গরমের দিনে, প্রচণ্ড গরমে এই জুসটা আপনার শরীরের জন্য খুবই উপকার। পানির পিপাসা কম লাগবে আর শরীরটাকেও আপনার চাঙ্গা রাখবে। হ্যাঁ, এখন এটা বলক উঠে গেলে আমরা নামিয়ে নেব। জুস তৈরিতে তেমন কিছুই না। হ্যাঁ শুধু দর্শক, এটা হয়ে গেছে, আমি এখন বলক উঠে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এখন ঠান্ডা করে পরিবেশন করব। দর্শক, আমার এই যে তেঁতুলের জুসটা হয়ে গিয়েছে, আপনারা দেখেন, আমি এটাকে ঠান্ডা করে গ্লাসে ঢেলে নিলাম। তেঁতুলের জুস, এই যে তেঁতুলের জুসটা খুবই, আপনারাও করে খাবেন, খুবই উপকার এবং ভালো স্বাদ লাগার মতো জিনিস।